বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে চাপা দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ অনেক সময় কাঁদলাম, মনে মনে অনেক দুঃখ পেলাম। আমরা জাতি হিসাবে আজ লজ্জিত। তাই আপনাদের সাথে কিছু দুঃখের কথা, অনেক চাপা দুঃখের কথা আপনাদের সামনে আমি এখন হাজির করব। কথাগুলা না বললে নয়, বলতে হয়। সত্য কখনো ছাপা রাখা যায় না, সত্যকে আড়াল করা যায় না। সত্য একদিন উদ্ঘাটন হবেই, এটা সত্য। প্রিয় দর্শক, আমি লিটন চৌধুরী। আমার জাগো দাস বিডি চ্যানেল থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি বড় আহত আজকে, আমার মনটা অনেক খারাপ। যে ঘটনাটা আপনাদেরকে বলবো, এটা আপনারা জানেন। আজ থেকে 15 বছর আগে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, তা এখন পর্যন্ত সঠিক বিচার হয়নি, সঠিক রিপোর্টও আসেনি। অনেকবার রিপোর্ট চেঞ্জ হয়েছে। যাই হোক, একদিন ইনশাআল্লাহ এর বিচার হবে এই বাংলার মাটিতে। যাই হোক, আপনাদের আসল কথায় আমি চলে যাই। গতকাল আমাদের শ্রদ্ধেয় বিডিআরের মহাপরিচালক ছিলেন ডিজি শাকিল আহমদ। ওনার ছেলে রাকিং আহমদ ভুইয়া এবং 57 সেনা অফিসার, যারা 2009 25শে ফেব্রুয়ারি যে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, মর্মান্তিকভাবে তাদেরকে বিভিন্ন আঘাতের মাধ্যমে হত্যা করা হয়। জাতি এখন পর্যন্ত এর সুষ্ঠু বিচার দেখতে পারেনি। যে প্রেস কনফারেন্স আজ করেছিলেন ডিজি শাকিল আহমদের ছেলে রাকিং আহমদ ভুইয়া এবং নিহত সেনা অফিসারের স্বজন সন্তানেরা, তারা প্রতিবাদ করেছিলেন, কথা বলেছিলেন এই ঘটনা কে এবং কারা জড়িত। আমি আপনাদের সামনে হাজির হইলাম মনে অনেক চাপা দুঃখ নিয়ে। আমার বলতে হয়, এ দেশটা আমাদের সবার। আমরা যদি আমাদের দেশের সন্তান, ওরা আমাদের দেশের সন্তান, ওরা বীর, আমাদের দেশের বীর সাহসী সৈনিক। ওরা আমাদেরকে সব বিপদের সময় ওরা আমাদের সামনে হাজির হয়। ঝড় তুফান, দেশের কোনো দুর্যোগ আসলে এই আমাদের সৈন্যরা হাজির হয়, আমাদেরকে উদ্ধার করে। তাদের বিপন্নতা আমরা সইতে পারবো না, এটা হলো মানবতা। তাই আজ আমার মনটা ভীষণ, আগ থেকে এখন পর্যন্তই খারাপ। কিন্তু যখন ওনার ছেলে, মানে চোখের পানি
ফেলতে পারতেছে না। ওনারা এক ট্রমার মধ্যে আছে। ওনাদের বাপ মাকে চোখের সামনে মারছে ওরা। এটা এটা যারা দেখছে তারা তো ট্রমার মধ্যেই থাকবে। যাই হোক, আল্লাহ তাদেরকে সাহায্য করুন। তাদের মা বাপ যত আমার সৈনিক সেনা অফিসার হল মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। যাই হোক প্রিয় দর্শক, আমি কি বলবো, আমার চোখের পানি, আমি কাঁদছি অনেক সময়। এর বিচার আমি চাই, আমরা দেশবাসী চাই। প্রিয় দেশবাসী, রাকিম আহমদ এবং অন্যান্য যারা আজকে যে প্রেস কনফারেন্স করছেন, বিভিন্ন সেনা অফিসারের স্বজন এবং ছেলেরা হাজির ছিলেন, সন্তানেরা হাজির ছিলেন। প্রধান রাকিম আহমদের কথা থেকে আমি শুরু করি। উনি বলছেন, এই যে আমরা আমাদের দেশের এই যে বিডিআর বিদ্রোহ যেটা হলো, এটার মূল নায়ক শেখ হাসিনা এবং বিদেশি রাষ্ট্র একসাথে জয়েন্ট হয়ে বিদেশি রাষ্ট্রকে সাহায্য করে, বিদেশি রাষ্ট্রের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং এই যে ঘটনা যেটা ঘটছে, এটা উনি বলছেন শেখ হাসিনা সরাসরি জড়িত এবং বিদেশি রাষ্ট্র সাথে হাত মিলিয়ে। এরপর উনি বলছেন যে ওনার বেশিরভাগ ওনার রিলেটিভ জড়িত ছিল। ফজলে নূর তাপস জড়িত ছিল, তাপস। এরপর আপনার জড়িত ছিল সায়মা ওয়াজেদ জয়, শেখ সেলিম এবং নানক, মির্জা আজম, আরও অনেকে। আমরা 15 বছরে দেখলাম কোনো বিচার হয় নাই, বিভিন্নভাবে দামাচাপা দেওয়া হলো। কারণ কি? ওনারা এইটাও বলছেন যে ওনারা গেছিলেন বিভিন্ন জায়গায় যে এইটা বিচার চাওয়ার জন্য, সঠিক বিচার করার জন্য। ওনাদেরকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে চলে যাও, নাইলে যেভাবে তোমার বাপ এবং মা মারা গেছে সেভাবে তোমাদের মারা হবে। তারা নিঃস্ব হয়ে ঘরে চলে আসছে। চোখের পানি ওরা খেতে খেতে 15 বছর কাটাইছে। আজ একটা সুযোগ আসছে, এই সুযোগে তারা কথা বলতে পারছে। তাই আমরা সবাই মিলে, আমার এবং দেশবাসীর একই কথা, আমাদের কথা, যারা আমাদের দেশের যারা প্রাণ, যারা আমাদের দেশকে রক্ষা করবে। পাশের একটা দেশ যদি আমাদের দেশের সৈন্যকে, আমাদের দেশের চৌকস অফিসার হল, এদেরকে মেরে চলে গেল এবং চলে যাওয়ার সুযোগ কারা দিল? বিচার সঠিকভাবে যদি করা হয় তো সবাইকে হাতে নাতে ধরা হবে। আমরা এটা বিচার চাই, দেশবাসী এই বিচার চায়। প্রিয় দর্শক, আর কি দেখলাম, কত নাটক, কত কিছু আমরা দেখলাম এই হত্যাকাণ্ডের রাষ্ট্র এবং দেশের জনগণের সাথে প্রতারণা করার সামিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ
যারা যে সেনা অফিসার যাদের মানে মারা হলো, তাদের তাদের সঠিক বিচার হলো না, জাতি এটা কখনো আশা করে না। যদি শেখ মুজিবের বিচার করা যায় 50 বছর পরেও, ইনশাআল্লাহ 15 বছর মাত্র চলে গেছে, এর বিচার এই জাতি করবে ইনশাআল্লাহ একদিন। তাই আজ আমরা এবং যারা পিতৃহারা হয়েছে, যারা আজ প্রেস কনফারেন্স করছে, তাদের দাবি হলো বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, উনি লেফটেন্যান্ট জেনারেল, উনি তখনকার সময় এর দায়িত্বে ছিলেন, প্রধান ছিলেন। তখন তিনি এই তদন্ত কমিটির প্রধান ছিলেন, কিন্তু উনি যে তদন্ত রিপোর্ট করছেন সেই রিপোর্টটা উনি প্রকাশ করতে পারেননি, ওনাকে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, রাকিং আহমদ ভূঁইয়া ওনার সাথে যারা সেনা অফিসার হলের জনসন্তানেরা যারা ছিলেন, তাদের দাবি হলো যে তদন্ত রিপোর্ট করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, উনি এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে বা আর কিছু যদি সঠিক এটা মনে করেন তার সন্দেহ হয়, আর সঠিকভাবে অন্য কাউকে দিয়ে তদন্ত করায়, এর বিচার করা একান্ত প্রয়োজন। তাদের সাথে আমাদেরও একমত। এই জাতি যদি এই বিচার করতে না পারে, এই রাষ্ট্রের অনেক ক্ষতি হবে। এই বিচার আমলে নিয়ে সঠিক বিচার করে দেশ ও জাতিকে রক্ষা করুন। তাই আমার আকুল আবেদন আমাদের প্রধান উপদেষ্টার কাছে, শ্রদ্ধেয় ইউনূস সাহেবের কাছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম, ওনার কাছেও দাবি, যখন উনি তদন্তে ছিলেন তখন তিনি অনেক কিছু জানেন, ইজিলি তিনি সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ। এই সুষ্ঠু বিচারটা করুন, দেশ ও জাতি এটা জানতে চায়। আমাদের দেশের 1 নম্বর দাবি হলো এটাই। এই দাবি আমাদের দেশে সকলের। এটার বিচার করলে দেশ জানতে পারবে আসল দোষী কে। মরণ একদিন আসবে সবার, মরতে হবে। সত্য কথা উদ্ঘাটন করুন, সত্য বলুন, যে যেখান থেকে পারেন সত্য কথা বলুন, তখন মরলেও শান্তি পাব। সত্যের জয় অবসম্ভবী। আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।